৮০-৯০ দশকের মানুষের স্বপ্নের শহর ছিল এই লন্ডন। ছেলেবেলায় আমরা একে বিলেত বলেই জানতাম। এই বৃহত্তম শহর লন্ডন হচ্ছে যুক্তরাজ্য ও ইংল্যান্ডের রাজধানী। এই লন্ডন দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের টেমস নদীর তীরে উত্তর সাগর পর্যন্ত বিস্তৃত ৫০ মাইল দীর্ঘ জোয়ার-ভাটার মোহনার শুরুতে অবস্থিত। প্রায় ২০০০ বছর ধরে এটি একটি প্রধান জনবসতিপূর্ণ এলাকা। এর প্রাচীন ও আর্থিক কেন্দ্র সিটি অফ লন্ডন রোমানদের দ্বারা লন্ডেনিয়াম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। সিটি অফ লন্ডনের পশ্চিমে অবস্থিত ওয়েস্টমিনস্টার বহু শতাব্দী ধরে জাতীয় সরকার ও সংসদের স্থান। লন্ডন ১৯ শতকে দ্রুত বৃদ্ধি পেয়েছিল এবং সে সময়ই একে বৃহত্তম শহর হিসেবে গণ্য করা হয়েছিল এবং এই ১৯ শতক থেকে লন্ডন নামটি সিটি অফ লন্ডনের আশেপাশের মহানগরকে বোঝায়। বিশ্বের অন্যতম প্রধান বৈশ্বিক শহর হিসেবে লন্ডন বিশ্ব শিল্পকলা, স্থাপত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, বিনোদন, বাণিজ্য, অর্থায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম, বিদ্যা, প্রযুক্তি, পর্যটন, পরিবহন ও যোগাযোগের উপর শক্তিশালী প্রভাব ফেলেছে। লন্ডন বিশ্বের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের আবাসস্থল। ইউরোপের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলির বৃহত্তম কেন্দ্র এই লন্ডন। এটি ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি পরিদর্শন করা শহর। এখানে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের ব্যবস্থা রয়েছে আর লন্ডনের আন্ডারগ্রাউন্ড প্রাচীনতম দ্রুতগামী পরিবহন ব্যবস্থা রয়েছে। লন্ডনের বৈচিত্র্যময় সংস্কৃতিতে ৩০০টিরও বেশি ভাষা রয়েছে। ২০২৫ সালে বৃহত্তর লন্ডনের জনসংখ্যা ৯.৮ মিলিয়নের কিছু বেশি হওয়ায় এটি ইউরোপের মধ্যে সর্বাধিক জনবহুল শহরে পরিণত হয়েছে। লন্ডন মানেই যেন লাল রঙের ডাবল ডেকার বাস আর লাল রঙের টেলিফোন বুথ। এতগুলো বছর পেরিয়ে এখনো সে আগের মতোই আছে। এর উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে টাওয়ার অফ লন্ডন, ওয়েস্টমিনস্টার অ্যাবে, ওয়েস্টমিনস্টার বাকিংহাম প্যালেস, লন্ডন আই, পিকাডিলি সার্কাস, সেন্ট পল ক্যাথেড্রাল, টাওয়ার ব্রিজ, বিগ বেন, ট্রাফলগার স্কোয়ার। আরও আছে ব্রিটিশ মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, টেট মডার্ন, ব্রিটিশ লাইব্রেরি অ্যান্ড অসংখ্য ওয়েস্ট এন্ড থিয়েটার। আমাদের এই প্যানোরামিক ট্যুরে আমরা এই সমস্ত কিছুই আমাদের ট্যুরিস্ট গাইড আমাদেরকে দেখিয়েছেন। কিছু দেখেছি পায়ে হেঁটে, কিছু দেখেছি বাসে চড়ে, এভাবে সমস্ত লন্ডন সিটিটাই ঘুরে দেখেছি। এই লন্ডন নামটি প্রথম শতাব্দীতে পাওয়া যায়। ১৯৯৩ সালে টেমস নদীর দক্ষিণ তীরে ভক্সহল ব্রিজের উজানে একটি ব্রোঞ্জ যুগের সেতুর ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। দুটি কাঠের রেডিও কার্বন ডেটিং করে ১৭৫০ থেকে ১২৮৫ খ্রিস্টপূর্বাব্দ নির্ধারণ করা হয়। এখানে প্রথম প্রধান বসতি রোমানদের দ্বারা ১১১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর গোড়ার দিকে রোমান শাসনের পতন ঘটে। যদিও সেন্ট মার্টিনস ইন দ্য ফিল্ড এর আশেপাশের এলাকাগুলোতে রোমান সভ্যতা প্রায় ৪৫০ বছর পর্যন্ত টিকে ছিল। প্রায় ৫০০ সাল থেকে পুরনো রোমান শহরের সামান্য পশ্চিম লুন্ডউইক নামে একটি অ্যাংলো স্যাক্সন বসতি গড়ে ওঠে। ৮২০ দশক থেকে বারবার ভাইকিং আক্রমণের ফলে এর পতন ঘটেছিল। এই সময়ে রাজা এডওয়ার্ড দি কনফেসরের দ্বারা ওয়েস্টমিনস্টার অ্যাবে আবার পুনর্নির্মিত হয়েছিল এবং এটি ছিল ইউরোপের মধ্যে সবচেয়ে সেরা গির্জা। মধ্যযুগে হেস্টিংসের যুদ্ধে জয়লাভের পর নরম্যান্ডির ডিউক উইলিয়াম ১০৬৬ সালে বড়দিনের দিন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রথম ইংল্যান্ডের রাজা প্রথম উইলিয়াম হিসেবে মুকুট পরেন। তিনি বাসিন্দাদের ভয় দেখানোর জন্য টাওয়ার অফ লন্ডন নির্মাণ করেন। তারপর ১০৯৭ সালে রাজা দ্বিতীয় উইলিয়াম ওয়েস্টমিনস্টার অ্যাবের কাছে ওয়েস্টমিনস্টার হল নির্মাণ করেন। আমি ওয়েস্টমিনস্টার ও টাওয়ার অফ লন্ডন সম্পর্কে আমার অন্যান্য ভিডিওগুলিতে বর্ণনা করব। এখানে ক্যানাডিয়ান এম্বাসি দেখেন, এটি হচ্ছে ক্যানাডিয়ান এম্বাসি। আধুনিকতার প্রারম্ভিক সময়ে
সংস্কার আন্দোলনের ফলে প্রটেস্ট্যান্টবাদের একটি দিকের পরিবর্তন আসে। অনেক সম্পত্তি তখন ব্যক্তিগত মালিকানায় চলে যায়, যা এই শহরে ব্যবসা বাণিজ্যকে ত্বরান্বিত করে। নতুন বিশ্বে বাণিজ্য প্রসারিত হওয়ার সাথে সাথে মার্কেন্টাইলবাদ বৃদ্ধি পায় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একচেটিয়া ব্যবসায়ী সংস্থা প্রতিষ্ঠিত হয়। এই সময়ে শেক্সপিয়ার 1599 সালে সাউথওয়ার্কে তার গ্লোব থিয়েটার প্রতিষ্ঠা করেন। অনেকবার যুদ্ধ, মহামারী, অগ্নিকাণ্ডের ফলে লন্ডনের প্রচুর ক্ষতি হয়ে যায়। 1710 সালে ক্রিস্টোফার রেনের সর্বশ্রেষ্ঠ শিল্পকর্ম সেন্ট পল ক্যাথেড্রালের কাজ সম্পূর্ণ হয়েছিল। এর গম্বুজটি বহু বছর ধরে লন্ডনের আকাশ সীমানায় আধিপত্যের বিস্তার লাভ করেছিল, আর এটি দেখে কবি উইলিয়াম ব্লেক অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি 1789 সালে তার কবিতা হলি থার্সডেতে দ্য হাই ডোমস অব দ্য পলস কথা উল্লেখ করেছিলেন তার কবিতায়। 1762 সালে রাজা তৃতীয় জর্জ বাকিংহাম প্যালেসটি অধিগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা এই লন্ডনে বোমা হামলা চালিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্লিৎজে 30,000-এরও বেশি মানুষ নিহত হয়েছিল এবং অনেক বিখ্যাত ভবনগুলিকে ধ্বংস করা হয়েছিল। 1940 সাল থেকে লন্ডন অনেক অভিবাসীর আবাসস্থলে পরিণত হয়, যেমন জামাইকা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো কমনওয়েলথ দেশগুলি থেকে লন্ডনের বিশ্বের বহুজাতিক শহর হিসেবে পরিণত করেন। The Lamb of Christ and the flag of St George. That is Middle Temple. It's the home of our barrister. 1986 সালে গ্রেটার লন্ডন কাউন্সিল বিলুপ্ত করা হয়, যার ফলে গ্রেটার লন্ডন 2000 সালে অথরিটি গঠিত হওয়ার আগ পর্যন্ত লন্ডনে কোনো কেন্দ্রীয় প্রশাসন ছিল না। একবিংশ শতাব্দী উপলক্ষে মিলেনিয়াম ডোম, লন্ডন আই, মিলেনিয়াম ব্রিজ নির্মাণ করা হয়। 2008 সালে টাইমস ম্যাগাজিন লন্ডনকে বিশ্বের 3টি সবচেয়ে প্রভাবশালী বৈশ্বিক শহরের একটি হিসেবে আখ্যায়িত করে। 2024 সাল পর্যন্ত গ্লোবালাইজেশন অ্যান্ড ওয়াল সিটি রিসার্চ নেটওয়ার্ক দ্বারা আলফা প্লাস প্লাস শহর হিসেবে শ্রেণীবদ্ধ বিশ্বের 2টি শহরের মধ্যে এই লন্ডন একটি ছিল। এই শহরটিতে 4টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। Incredibly successful, and the profits from that